আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া ও প্রার্থনা স্বতন্ত্র একটি ইবাদত। হাদিসে দোয়াকে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ অপছন্দ করেন। দোয়ার মাধ্যমে সহজেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। যে কোনো বিপদ ও সমস্যায় সমাধান পাওয়া যায়। তাই সব বিষয়ে আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার বিকল্প নেই, কারণ তিনি একমাত্র সাহায্যকারী ও সমাধানদাতা। হাদিসে দোয়ার মাধ্যমে জান্নাত লাভের অনেক সুসংবাদ রয়েছে। যে সহজ দোয়া পড়লে জান্নাত লাভ করা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। যে দোয়া জান্নাত অজীব হয়ে যায়, দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবী ওয়া রাসূলা। অর্থাৎ, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিসে আছে, এই কথাটি শুনে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আনন্দ বিস্মিত হয়ে যান। অন্য এক হাদিসে নুয়াইজি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে সকালে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবী ওয়া রাসূলা পড়বে, আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ।